গাজা সিটি খালি করতে হামলা জোরদার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত 24 ঘন্টায় নিহত আরও 49 জন ফিলিস্তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে শনিবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। আরও অনেক দেশেই এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে। গাজা সিটি ঘিরে মার্কিন ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এ লক্ষ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। গুড়িয়ে দিয়েছে জাতিসংঘের আশ্রয় কেন্দ্র। গত একদিনে প্রাণহানি প্রায় অর্ধশত ফিলিস্তিনির, বাস্তুচ্যুত আরও কয়েক হাজার মানুষ। অনাহারেও প্রাণ গেছে বেশ কয়েকজনের। নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের জনগণ। শনিবার তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে সমবেত হন হাজারো মানুষ। হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির দাবি তোলেন তারা। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণার ফাঁদে পা না রাখারও আহ্বান জানান বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর গাজা খালি করার প্রতিবাদে সুইডেন, জার্মানি সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দেন তিনি। বলেন, যদি মেয়র নির্বাচিত হন তাহলে নেতানিয়াহু নিউ ইয়র্ক গেলে তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন। আসমাতুলি, নিউজ 24।